এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে লাইভে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। কার্যত আপনারা জানেন যে 2026-এর বিধানসভা নির্বাচন বাংলার মসনদ কার দখলে। উত্তর দিনাজপুর জেলার 9টি বিধানসভা আসন কোন দল কয়টি পেতে পারে। 2016, 2021 এই পরিসংখ্যানটা যদি আমরা বাদ দিই তাহলে 2011, 21 বা 16 এবার কিন্তু বিরোধী বনাম শাসক রাজনৈতিক দলের চর্চা। তবে 9টি আসনের মধ্যে 4টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত বিজেপি, 2 থেকে 3টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত রাজ্যের শাসক দল তৃণমূল, খুব জোর হলে 2টি আসন পাবে, এবং কংগ্রেস 3টি আসন পেতে পারে। কেননা ভিক্টর কংগ্রেসের নেতা দাপটে তিনি তার উজ্জীবিত হয়ে প্রায় কংগ্রেস 2 থেকে 3টি আসন জিততে পারে সম্ভবত, মানে 3 আর 2 5 শাসক দল এবং 4টি আসন পেতে পারে বিজেপি। তো কেন আমরা বলছি, পরিসংখ্যানটি রাজ্যের শাসক দলে যেহেতু দুর্নীতির অনেকটাই তাসের মতো একেবারে রীতিমতো খেলা জমে গেছে, সেই কারণে কিন্তু সেখানে কিন্তু বিজেপি একটা ফ্যাক্টর হতে পারে। যদি লোকসভা ভোটটা হচ্ছে আলাদা এবং বিধানসভা ভোটটা আলাদা, তাই তো। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। অর্থাৎ সম্ভবত বলছে উত্তর দিনাজপুর জেলার একটা পরিবর্তন হাওয়া আসতে পারে। কেননা একদিকে কংগ্রেস, বিজেপি, অন্যদিকে তৃণমূল। তবে সিপিএম কোনো আসনে খাতা খুলতে পারছে না। উত্তর দিনাজপুর জেলার 9টি আসনের মধ্যে এমনটাই সম্ভাব্য, এই সমীক্ষা বলছে। আরও একবার জানিয়ে রাখি, সম্ভবত 4টি আসন জিততে পারে বিজেপি উত্তর দিনাজপুর জেলার 9টি আসনের মধ্যে। কংগ্রেস 3টি আসন জিততে পারে সম্ভবত, 2টি আসন পেতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল। বাম জোট